আঞ্চলিক ভাষা কবিতা তেজ। আমি জামমনির কৈরিপাড়ার শিবু কৈরির বিটি সাজলি। কাগজ মানেরা বললে, ও অতটুকু বললে হবে কেন? তুমি এবারকার মাধ্যমিকে প্রথম হয়েছ, তোমাকে বলতে হবে আরো কিছু। টিভিওয়ালারা বললে, তুমি ক্ষেত মজুরের মিয়া, তুমি কি করে কামিন খাইতে মাধ্যমিকে প্রথম হলে বলো দেখি। সে কথাটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের অনিবৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সবাই একেবারে হামলিয়ে পড়লো আমাদের মাটির কুড়া ঘরে। জামমনি স্কুলের হেডমাস্টার সেই কোন বিহাম বেলায় টিনের আগুন খুলে হাইকে ডাইকে ঘুম ভাঙায়। খবরটা যখন প্রথম শোনালে তখন মাকে জড়াই শুয়েছিলাম আমি। পোড়া ঘরের ঘুটঘুটা আঁধারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কচালে হাঁ হয়ে ভালেছিল। কি স্বপ্ন দেখছিল কি? স্যার বললে, স্বপ্ন নয়, স্বপ্ন নয়, সত্যি বটে। কথাটা শুনে কাঁদে ভাষায় ছিল আমরা দু মা বিটি। আজ বাপ বাঁচে থাকলে মানুষটাকে দেখাইতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভিতরে জালো সন্ধ্যা বাতিটা জ্বালিয়ে দিয়েছিল মানুষটা। সেই বাতিটা আজকে কেমন করে আমাদের পুরা ঘরটাকে আলো করছে সেটা দেখাইতে পারতাম। আপনারা বলছেন বটে, তোমাদের মতন মিয়ারা যদি উঠে আসে তাহলে গোটা ভারতবর্ষ উঠে আসে। কিন্তু উঠে আসার রাস্তাটা যখন তৈয়ার হয় নাই। খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামমনির কৈরিপাড়ার শিবু কৈরির বিটি সাজলি। যখন থেকে হুঁশ হয়েছে শুনে আসছি বিটি না মাটি। ঠাকুমা বলতো পরের ঘরে হিসাব ফেলবে তার আবার লিখা পড়া। গায়ের বাবুরা বলতো তুই কৈরিপাড়ার বিটি ছিলা, তোর কামিন খাটা ছাড়া গতি কি? বাপ বলতো দেখ সাজলি, মন খারাপ করলি তো হায়রে গেলি। এসব কথা এক কানে সিংহালে আর এক কানে বার করে দিবি। তখন বাবু পাড়ার কুচিল দেঘরার ঘরে কামিন খাটত মা। ক্ষয় রোগের তারসে মায়ের গতরটা ভাঙে লাই অতটা। মাঝে মধ্যে জ্বর টর আসতো বটে। একদিন মনে আছে দেঘরা গিন্নি লোক পাঠাইছিল বার কত। মায়ের জ্বর সে তারা শুনতে লাই চায়। আমাদের দিদি বুড়ি তখনও বাঁচে। কুল তলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি। শেষ তক বুড়ি সেদিন পড়া থেকে উঠায় মায়ের কাজ টুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে। দেঘরা গিন্নির অত বড় উঠান, অত বড় দরদালান, অত বড় বারান্দা সব ঝাঁট পাট দিয়ে সাফ সুদ্র করে আসছিল চলে। দেঘরা গিন্নি নাই ছাড়লে। এক গাদা এটা কাঁথা জুঠা বাসন আমার সামনে এনে ধরে দিলে। বললাম তোমাদের জুঠা বাসন ধুতে আমি লাই পারবো। দেঘরা গিন্নির সে কি লাভ। বলল, তুই কি বললি? যত বড় মূল হয় তত বড় কথা। জানিস তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই এতক্ষণ আমাদের জুঠা বাসন ধুয়ে গুজারে গেল, তুই বলছিস জুঠা বাসন ধুতে গেলবো? বললাম হ, তোমাদের জুঠা বাসন ধুতে আমি নাই পারবো, তোমরা লোক দেখে লাও গা। কথাটা বলে গড়গড় গড়গড় করে বাবুগিনীর মুখের সামনে বাড়াই চলে আসছিল। তা বাদে সে নিয়ে কি কাণ্ড, কি ঝামেলা। বেলা ডুবলে বাহাতোদের ধান কাটে বাপ ঘরকে ফিরে আইলে। দুপাতা লেখাপড়া করা লাদনির ছোট মুখে বড় ছুটির কথা সাত কাহন করে বলেছিল দিদি বুড়ি। মা কোনো রাগ আরে নাই। আঘন মাসের সন্ধ্যা বেলায় একনাতে আগুন জ্বালে গা হাত পা সেঁকছিল মা। মনে আছে বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আঁচে। বাপের অমন চেহারা আমি কখনো দেখি নাই। বাপ সেদিন মার দিদি বুড়ির সম্মুখে মুখে কাজকে ডাইকে গমগমা গলায় বলেছিল, যা করেছিস বেশ করেছিস। শোন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি। বাবু ঘরে গতর খাতায় খাইছে, তাতে হইছেটা কি? এই কথাটা মনে রাখিস সাজলি। তুই কিন্তু কামিন হওয়ার লাগে জন্মাল নাই। যত বড় লাশাবি হোক কেনে কারোর কাছে নিজের তেজ বিকাবি লাই।
এই তেজটুকুনের লাইগে তোকে লেখা পড়া শিখাচ্ছি। আমি জামপুরের কুইরি পাড়ার শিবু কুইরির বিটি সাঁচলি। কবেকার সেই ক্লাস 7 এর কথা ভাবতে যায়, এখন কাগজওয়ালা টিভিওয়ালার সামনে কি যে বলি। তালপাতা রদ দিয়ে গেরা গোবরতলা রেগনাতে লুকে এখন লুকাকার, তার মাঝে বাঁশি বাজায় আগু কিছু পুলিশ নিয়ে মন্ত্রী আইলে ছুটে। কোথায় সাঁচলি কুইরি কোথায় বলতে বলতে সোজা আমাদের মাটির ঘোড়া ঘরে। হেড স্যার বললে, প্রণাম কর সাঁচলি, প্রণাম কর। মন্ত্রী তখন বললে, তুমি নাকি কামিন খাতে মাধ্যমিকে প্রথম হয়েছ, তাই তোমাকে দেখতে আইলাম। সত্যি বড় গরিব অবস্থা তোমাদের। তোমাদের মতন গরিব ঘরের মেয়েরা যাতে উঠে আসে, তার লাগেই তোমাদের পার্টি, তার লাগেই তোমাদের সরকার। এই লাও 10,000 টাকা চেকটা এখন লাও। শুনো, আমরা তোমাকে আরো ফুল দিব, সম্বর্ধনা দিব, আরো দেদার টাকা তুলে দেব। এই যে কাগজের লোক, টিভির লোক, কে কোথায় আসেন, এদিকে আসেন। সাথে সাথে ছোট বড় কত রকমের সব ঝলকে উঠলো ক্যামেরা, ঝলকে উঠলো মন্ত্রীর মুখ। লালা মন্ত্রী লয়, মন্ত্রী লয়, ঝলকে উঠলো আমার বাপের মুখ। গনগনা আগুনের পাড়া, আগুন মানুষের মুখ। ও তখনই বললো, এই টাকা আমার নাই লাগবে, আর আপনারা তো আমাকে ফুল দিবেন, সম্বর্ধনা দিবেন বলছেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক কিনলে, দেঘরা গিনির বড় বেটা, সে এখন পার্টির বড় নেতা। ঠিক ছেলে সে আসে বললে, কেনে কি হয়েছিল সাঁচলি, তুই তো আমাদের ঘরে কামিন ছিলি, তোর কি লাগবে বল, তোর কি কি লাগবে খুলে বল খালি। বলল, আমার পাড়া শয়ে শয়ে সাঁচলি আছে, আরো অনেক শিবকুইরির বিটি আছে গা গ্রামে। তারা যদি অন্ধকারে পড়ে রইবে, তারা যতদিন পড়ালেখার জন্য কাঁদে ভুলবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে। শুনছেন আপনারা? ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে। নমস্কার।